এই জিএসসিকে সেভ করতে হলে আমাদের সবে মিলিতভাবে আমাদের এই প্রতিবাদ করতে হবে। কোটি টাকার যে হিসাব তারা অর্থ তুলো হয়েছে এবং বর্ধন করা হয়েছে ও হিসাবটা দেওয়া লাগে আমরা কইলাম সেগুলি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের পেট্রনদের মাধ্যমে অথবা নিরপেক্ষ কোনো বডির মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে ওনারা সব কিছু সমাধান করেন এবং আমরা চাই যে সব কিছু বাতিল করে আগামীতে সঠিক ভোটার তালিকা ঠিক করে ভোটিং ডেলিগেটের মাধ্যমে যাতে আমাদের নতুন করে আবার নির্বাচন হয় সেই দাবি জানাচ্ছি। এবং আপনাকে আরেকটা জিনিস আপনিও জানেন যে আমাদের 742 জন ভোটিং ডেলিগেটের মধ্যে মাত্র 295 জন ওনাদেরকে ভোট দিয়েছে এবং বাকি সবাই এই নির্বাচন বর্জন করেছেন এবং অন্যান্য ডেলিগেটবৃন্দ নির্বাচনে আসে। এটা খুবই দুঃখজনক যে আজ থেকে আমরা মুরব্বিয়ানরা 1993 সালে আমাদের মুরব্বিয়ানরা যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেই সংগঠনের আজকে এই পর্যায়ে এসে সেভ দ্য জিএসসি আপনি যে প্রশ্ন করেছেন এই ক্যাম্পেইন আমাদের করতে হবে সেটা আমরা কখনো চিন্তাও করিনি, আশাও করিনি। দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান দায়িত্বশীলদেরকে বারবার বলার পরেও আমাদের সম্মানিত পেট্রনরা বারবার রিপোর্ট সঠিক রিপোর্ট ওনারা আমলে যদি নিতেন তাইলে আমরা এই পর্যায়ে আসতে বাধ্য হতাম না। ওনারা আমাদের এই রিপোর্ট আমলে না নেওয়ার কারণেই আজকে ওনাদের আর্থিক অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা এবং নেতৃবৃন্দ বিশ্বাসভঙ্গের কারণে আজকে আমরা এই জিএসসি আমাদের মুরব্বিয়ানরা প্রতিষ্ঠা করেছেন। এই জিএসসিকে সেভ করার জন্য আমরা সেভ দ্য জিএসসি ক্যাম্পেইন শুরু করছি। যতদিন পর্যন্ত ওনারা এই সমস্যার সুষ্ঠু সমাধান না করবেন ততদিন পর্যন্ত এই সংগঠন আমাদের পানের সংগঠন এই জিএসসিকে আমরা সেভ করার জন্য ক্যাম্পেইন চালিয়ে যাব ইনশাআল্লাহ। জিএসসি ভাঙ্গার কোনো প্রশ্ন উঠে না। এই জিএসসির মেম্বার আমরা ছিলাম, মেম্বার আছি। ওনারা এবার প্রমাণ হয়েছে আমরা যে বর্জন করেছিলাম নির্বাচন 742 জন ভোটিং ডেলিগেটের মধ্যে 295 ভোটার ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ওনারা নির্বাচিত হয়েছেন। কিন্তু আজকে 431 জন মেম্বার ভোটাররা এই নির্বাচন বর্জন করেছে। অতএব এই নির্বাচন কোনো অবস্থাতেই আমরা এবং ভোটাররা মেনে নেয়নি এবং 10,000 মেম্বারের এই সংগঠন সাধারণ সদস্যরা আমাদের পক্ষে আছে। আমরা এই সংগঠন ভাঙ্গনের প্রশ্ন উঠে না। আমরা এই সংগঠন টিকিয়ে রাখার জন্য পেট্রনদের নেতৃত্বে আমরা সেভ দ্য জিএসসি ক্যাম্পেইন চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে আমাদের গ্রেটার সিলেটের সেভ জিএসসি ক্যাম্পেইন গ্রুপের আহ্বানে আজকের যে সভা, এই সভা থেকে আমাদের এটাই বক্তব্য গত 29 জানুয়ারি যে ভুয়া ভোটার এবং পক্ষপাত দুষ্ট ইলেকশন কমিশনের মাধ্যমে যে একতরফা নির্বাচন, এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি এবং নির্বাচনের রেজাল্ট আমরা বাতিল চাই। এবং আপনারা যে রেজাল্ট শিটে তারার একজন প্রার্থী ইন্ডিভিজুয়াল যারা প্রার্থী আসলা তারা ফক্কইয়া সাইন করছেন দেখছেন। একজন ইলেকশন কমিশনে যদি একজন প্রার্থীরে আইডেন্টিফাই করতে পারছেন না যে ইন্ডিভিজুয়াল প্রার্থী হলোর পক্ষে এজেন্ট হয়ে সাইন করছেন, হাউ কাম তারা বাকি যারা ডেলিগেট তারা যারা জয়েন করছিল তারা ডেলিগেটে আইডেন্টিফাই করছেন। আমরা মনে করি তারা একতরফা নির্বাচন করছেন। একতরফা নির্বাচনের রেজাল্ট শিটেও এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই হয় যে এই ধরনের ভুয়া ভোটার দিয়া ভুয়া ইলেকশন একটা ভোটও অন্য গ্রুপের কেউ পড়ছে না। এখন কিন্তু গ্রেটার সিলেটের ঔদনের ডেলিগেট চুজ করা হয়েছিল। আমরা মনে করি এই বিজিএমও কোরামপূর্ণ হয় নাই এবং এটা ভুয়া ইলেকশন করা হয়েছে। ইলেকশন আমরা কমিটি বাতিল চাই। 2 নম্বরে আমরা এই যে অস্বচ্ছ ভোটার লিস্ট, যারা আর্থিক অনিয়ম, মেম্বারশিপ ফি এবং 3 কোটি টাকার যেগুলা মিডিয়াতে খাওয়া হয়েছে যে আমরা তোলা হয়েছে এবং বিতরণ করা হয়েছে, আমরা এনএসি মেম্বার থাকাকালীন অবস্থায় কোনো হিসাব পাইছি না। আমরা এর হিসাব স্বচ্ছ হিসাব আমরা পাবলিকলি চাই, যেহেতু এটা পাবলিকলি চ্যারিটি রেজিস্টার সংগঠন। এই হিসাব 3 কোটি টাকার হিসাব, মেম্বারশিপ ফি যে অনিয়ম করা হয়েছে তার স্বচ্ছ হিসাব আমরা চ্যারিটি কমিশন সহ চ্যারিটি কমিশনের মাধ্যমে আমরা আইনের আশ্রয়ে আমরা হিসাব আমরা পুঙ্খানুপুঙ্খের হিসাব বের করতে চাই। কুরাম হয়েছে না সংবিধানে, কুরাম কেটা 50% না 1/3 তারা দেখানো মতে হইতে পারে 1/3। আমি আমার প্রশ্ন হইল কি একজন যারা ইলেকশন কমিশনে যারা ভোটার ডেলিগেট আর ডেলিগেট নাই আইডেন্টিফাই করার মতো যে ধরনের স্ক্রুটিনি করা দরকার এই ইলেকশন কমিশন ফেল করছে। তার নিদর্শন হইল গিয়া
একজন প্রার্থী যদি ইন্ডিভিজুয়াল প্রার্থী হলোর এজেন্ট ইয়া দস্তখত দিতে পারেন, এই দস্তখত দিয়া রেজাল্ট শিট ভ্যালিড দিতে পারে, তো যারা মেম্বার ইয়া ডেলিগেট ইয়া ভোট দিছে আপনি আইডেন্টিফাই করবা কিনা, কে আইডেন্টিফাই করছে। মিউচুয়ালি আমি বলতেছি যেটা হচ্ছে দ্বিধা বিভক্তিও নাই, এর কোনো সমঝোতারও কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে আর্থিক অনিয়মের যে হিসাব দেওয়ার পরে যারা স্বচ্ছ মেম্বার তারার মধ্যে থেকে ডেলিগেট সিলেক্ট করিয়া একটা স্বচ্ছ ইলেকশন হইতে হইব। আর 3 কোটি টাকার যে হিসাব তারা অর্থ তুলো হয়েছে এবং বর্ধন করা হয়েছে, ও হিসাবটা দেওয়ার লাগে আমরা কইলাম। আর মেম্বারশিপ যারা স্বচ্ছ মেম্বারের মাধ্যমে ভোটার লিস্ট বানাইয়া এটা ইলেকশন হইতো। এখন আমরা যদি তারা নিজে ক্ষমতা থাকবার লাগি পদবী দৈরা রাখবার লাগি প্রায় 20 বৎসর দৈরা, গত 2 দশক দৈরা সেম ব্যক্তি হল সভাপতি সেক্রেটারি সভাপতি, এই যে একটা মানে মুদ্রার এপিট ওপিট করা, আমরা মনে করি এখান থেকে বাড়িয়ে যেতে হইব। আমরা চ্যারিটি কমিশনে ইতিমধ্যে সলিসিটর থ্রুতে কমপ্লেন দেওয়া হয়েছে এবং আপনারা জানেন চ্যারিটি রেজিস্টার কোনো সংগঠনের লিগ্যাল প্রসেস শুরু করতে হলে আপনার চ্যারিটি কমিশনের পারমিশন লাগে। তো আমরা চ্যারিটি কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই অনিয়মের সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য, এবং চ্যারিটি কমিশন যে অংশে ব্যবস্থা নিবে যদি কোনো অংশ থাকে যেটা আইনের মাধ্যমে সুরাহা হতে হবে, চ্যারিটি কমিশনের কাছে আমরা তার অনুমতি চেয়েছি। আমরা সেভ জিএসসি কারো পক্ষের সংগঠন না, আমি মনে করি জিএসসি আমাদের সিলেটবাসীর সংগঠন। এই জিএসসিকে সেভ করতে হলে আমাদের সবে মিলিতভাবে আমাদের এই প্রতিবাদ করতে হবে, কারণ কয়েকজন মানুষ 4-5 জন মানুষ মনে করেন যে ওনাদের পক্ষের সংগঠন। এই সংগঠনকে বাঁচাতে হলে এই 4-5 জনের কবল থেকে আমরা বের করে আনতে হবে। আমি মনে করি সেভ জিএসসি আজ থেকে আমাদের স্লোগান হোক সেভ জিএসসি। সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে আমরা কানোর সংগঠন। এই সংগঠন আপনারা হলে জানেন যে আমরা এখন যে ভিডিওটা লাইভ যান আপনারা সবাই জানেন যে গেইটার সিলেট আমরা সবসময় সিলেটি ভাষায় কথা বলি, এর লাগে আমরা এখন সিলেটি ভাষায়। এই গেইটার সিলেট কাউন্সিল আমরা মুরব্বিয়ানরা প্রতিষ্ঠা করছেন বলিয়েই আজকে দীর্ঘদিনের এই পরিক্রমায় গেইটার সিলেট শুধু সমগ্র ব্রিটেনও নয় সারা বাংলাদেশে, এবং আমরা 2 পক্ষ আলোচনার মাধ্যমে চ্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান মাই ফেরদৌস জলিলও সর্বশেষ কইছিল যে একলা ইলেকশন করিয়া কিতা লাভ হইব, সবরে লইয়া করুকা। এরপরেও তারা করছে। আমরা এই ইলেকশন বর্জন করছিলাম এবং আমরা বর্জন করার কারণে আমরা 742 জন ডেলিগেটর ভোটিং ডেলিগেটর মাঝে তারা 295 ভোট পাইয়া তারা নির্বাচিত হয়েছে, যেটা তাই দেখাইছে। এটাও আমরা বিশ্বাস করি না, কারণ তারা যেভাবে অনিয়ম দুর্নীতি করিয়া গেছে দাফে দাফে, ইনো একজনে 2টা দিছেন না 3টা দিছেন এটাও জানি না, মানিয়ে নিলাম 295, কিন্তু 432 জন 31 জন মেম্বারে আমরা আহ্বানে সারা দিয়া ভোটার হলে এই নির্বাচন বয়কট করছেন, বর্জন করছেন। এবং আমরা এরপরেও তারা শুভবুদ্ধির উদয় না। আজকে আমরা মিটিং ডাকছিলাম, বিভিন্ন রিজনের নেতৃবৃন্দ হলাইছেন। এই মিটিংটা আসছিল আমরা সেভ দ্য জিএসসি এবং আমাদের আগামী দিনের করণীয় কিনা আপনারা হল আইসেন। এবং আজকে 2 শতাধিক গেইটার সিলেটও বিভিন্ন টাউন থেকে যারা আইসেন এরা হল কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের লিডার, অর্থাৎ লিডার হলর সমাবেশ। মোর দেন 200 পিপুল আজকের এই সেন্টারে উপস্থিত হইয়া ওখলে যে সিদ্ধান্ত নিছেন, এই সিদ্ধান্ত হইল এই যে আমরা সেভ দ্য জিএসসি ক্যাম্পেইন একটা কমিটি আমরা করলাম এবং এই আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং তারা যে অনিয়মগুলো করছেন এগুলার আমরা আগুয়া নেওয়ার লাগি এবং জনগণের সামনে এগুলো আমরা তুলিয়া ধরার লাগি আমরা এই ক্যাম্পেইন কমিটি কাম করে যাইব। এবং মুরব্বিয়ান হলে লইয়া আমরা একটা অ্যাডভাইজারি বোর্ড হইব এবং বিভিন্ন রিজনেরও আমরা এইভাবে আমরা ক্যাম্পেইন কনভেনিং কমিটি করা হইব, অ্যাডভাইজারি বোর্ড করা হইব। আর সম্মানিত পেট্রন মহোদয় আগামী দিনে যে দিক নির্দেশনা দিবা এই নির্দেশনা অনুযায়ী তার নেতৃত্বে আমরা এই সংগঠনটি আমরা সেভ দ্য জিএসসি এই ক্যাম্পেইনও চালাইয়া যাইব এবং সংগঠনটি আমরা আগুইয়া নিব। আজকের এই দিনও সবে মিলিয়ে আমরা এই সিদ্ধান্ত নিছি এবং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত আমরা পাস হয়েছে। এই ব্যাপারে আমরা দীপ্ত শপথ নিছি যে আমরা কোনো দুর্নীতিবাদ, কোনো অনিয়মকারী, কোনো স্বেচ্ছাচারক এবং যারা দীর্ঘদিন আমরা এই সংগঠনে লইয়া খেলাধুলা করছেন এরারে আর কোনো
খেলাধুলা করার সুযোগ দেওয়া হইতো না। আপনারা কিতা কই? এবং আমরা একটা জিএসসি এই ক্যাম্পেইন আমরা চালাইয়া যাইমু এবং আমরা আগামীতে আমরা ঈদের পরে আমরা স্পেশাল জেনারেল মিটিং ডাকমু পেট্রন সাবরগুলোর নেতৃত্বে এবং এই যে স্পেশাল জেনারেল মিটিংও আমরা আজকে যেমন যে আমরা নেতা হলাইয়া যে আমরা সাপোর্ট করছি এবং আগামী মিটিংও আমরা মোর দেন 500 ডেলিগেট যারা বর্জন করছে নির্বাচন সবরে আমরা দাওয়াত দিয়ে আনিয়া আগামী দিনের করণীয় আমরা ঠিক করবো। আপনারা সকল একমত নেই? আপনারা সকলে চাই নি সেভটা জিএসসি? আমরা সেভটা জিএসসি করতাম চাই এই আলোকে আমরা আগাইয়া নিব সেভটা জিএসসি ক্যাম্পেইন চালাইয়া নিব। অতীতে এই সংগঠন প্রতিষ্ঠার পর থাকি অনেক সময় অনেক সংগঠন থাকি হয়ে গেছে এবং অনেকে ইজ্জতর বয়ে এবং কম্পিটিশনের বিভিন্ন কারণে যারা সূক্ষ্ম কারচুপি এবং যারা নীতি অনিয়ম করছে এরার লোকে অনেকে ঠিকঠাক পারছেন না করে অনেক গোল লই লইছেন। আমরা কি তা গরো যাইবনি না? এবং আমরা ওয়াদা করছি আমরা গরো যাইতাম না। দুর্নীতিবাজগুলোরে এই জিএসসি থাকি আমরা মুখোশ পুরাপুরি উন্মোচন করিয়া সেভ দ্য জিএসসি আমরা ক্যাম্পেইন চালাইয়া যাইব। আপনারা কি তা কোন আসেননি? ডক্টর আসনাদ এম হুসেন সম্মানিত পেট্রন, কেম আবুতার চৌধুরী সম্মানিত পেট্রন মহোদয়, এই দুইজনের নেতৃত্বে আগামী দিনে আমরা জিএসসি চালাইয়া যাইতাম এই দীপ্ত শপথ নিলাম। আপনারা কি তা কোন এখন একমত? ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। বিভিন্ন আনাচে কি আইসো আল্লাহ বাংলাদেশ ইংল্যান্ড সহ সমস্ত ওয়ার্ল্ড শান্তি নসিব করবা। আল্লাহ ভূমিকম্প যারা মারা গেছেন তারা শহীদ হিসাবে কবুল করবা। আল্লাহ সিলেট যেগুলো আপনার কাউন্সিল লিডার চেরিটি সংগঠন বহুত মানুষের সাথে সুবিধা করছে যারা ফান্ডারতে দুনিয়া মারা গেছেন আল্লাহ তারা কবরে জান্নাতের বাগান ওগুলোর নাম জানার না হলে কুতুব সাহেব আমি চিন্তা বড় মায়া করছে আমার লেনোয়ার সাহেবর ছেলে লেনোয়ার সাহেব অদরপুরি সাহেব বহুত বড় আল্লাহ বলি আল্লাহ কুতুব সাহেবের কবরে জান্নাতের বাগান আল্লাহ আরহামার রাহিমিন আমরা আবু সাহেব সিঙ্গাপুরি সাহেব তার আব্বা বড় আল্লাহর ওলি আল্লাহ এই কমিউনিটি লিডার কমিউনিটি মুরব্বি না মানলে বেড়া লাগি যায় সন্তানের ঠিকানা আমরা নাম মোহাম্মদ সন্তানকে আহ্বান করুন আল্লাহ আমরা আপনি পাঞ্জা সুন্দরভাবে এই বল লাগিয়ে আমরা কাউন্সিল আমাদের নেক করিয়া হাজার হেডকে নেক করিয়া আল্লাহ আপনার সালাম তৌফিক দান করিয়া আর যাতে বড় প্রবলেম না হয় আমরা হল মিলমিশ করিয়া আমরা এই কাউন্সিলে সেভ করার লাগে আল্লাহ তুমি সাহায্য করো। আমরা সকল জেলার আসার পূজা করি দাও বেমারি আপনার বেমারকে সেবা করিয়া দেও আপনার বাচ্চা বাচ্চার জেনারেশন আমি আল্লাহ নেকিয়াত করি আল্লাহ এখানে মুজিব সাহেবের সিদ্দিনা ভাইরা যারা যেভাবে কষ্ট করছেন স্বাস্থ্য লাগে আল্লাহ মুফতি মনসুর সাহেব আল্লাহ তোমার শুকরিয়া দেয় তার হায়াত আমরা বিশিষ্ট মুরব্বী বিরেটের সবচেয়ে মুরব্বী বয়স্ক রফিক শাহ মৌলানা আল্লামা খানাই ঘাটি সাহেব হায়াতের দরাজ করিয়া আল্লাহ আমরা এখন আল্লাহ মিলমিশ হইয়া তোলার তৌফিক দান করিয়া দেয় বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ